আপনি কি ব্যাংকে টাকা রেখে ভাবছেন একদম নিশ্চিন্তে আছেন? ভুল ভাবছেন। দেশের ব্যাংক খাতের ৬৬% এখন চরম ঝুঁকিতে। এর মধ্যে অন্তত ১২টি ব্যাংকের খেলাপি ঋণ ৭০% ছাড়িয়ে গেছে। আপনার জমানো আমানত কি আদৌ নিরাপদ নাকি বিপদ ঘনাচ্ছে? শেয়ার বাজার, লিজিং কোম্পানি আর বীমা খাতের পর এবার দেশের পুরো ব্যাংকিং ব্যবস্থাকে ঘিরে তৈরি হয়েছে এক গভীর উদ্বেগ। প্রশ্ন এখন কেবল মুনাফা বা বিনিয়োগের নয়, সংকটাপন্ন ব্যাংকগুলোতে সাধারণ মানুষের কষ্টার্জিত আমানত কতটা নিরাপদ সেটিই সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ বা জেইটির কৌশলগত প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, ব্যাংক খাতের এই ধ্বংসাত্মক পরিস্থিতির পেছনে সবচেয়ে বড় অনুঘটক ছিল অনিয়ন্ত্রিত রাজনৈতিক হস্তক্ষেপ। দেশের ৬২টি ব্যাংকের মধ্যে প্রায় ২/৩ আজ গুরুতর ঝুঁকির মুখে। পর্যাপ্ত তারুণ্য না থাকায় অনেক ব্যাংকের টাকা তুলে নিতে এসে গ্রাহকরা খালি হাতে ফিরে যাচ্ছেন। পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বিগত সময়গুলোতে রাজনৈতিক বিবেচনায় ঋণ বন্টন, পর্ষদে নিজেদের লোক বসানো, নিয়ম ভেঙে খেলাপি ঋণ পুনর্গঠন এবং নামে বেনামে ঋণ নিয়ে বিদেশে অর্থ পাচারের অভিযোগ দীর্ঘদিনের। প্রভাবশালী মহলের অনিয়ম আর ঋণ জালিয়াতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। সরকারি তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, খেলাপি ঋণের পরিমাণ রেকর্ড ৫,৫৭,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা মোট বিতরণ করা ঋণের ৩০%-এরও বেশি। অর্থনীতিবিদদের মতে, শুধু নতুন করে ঋণ বিতরণ করে কিংবা হাতে কলমে হিসাব মিলিয়ে এই সংকট থেকে বের হওয়া সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের সম্পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। রাজনৈতিক প্রভাব মুক্ত করে ব্যাংকের পরিচালন পর্ষদে পেশাদারিত্ব ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। একই সঙ্গে যারা ইচ্ছাকৃতভাবে ব্যাংক লুটপাট করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এই সংকট কাটাতে জেইটি ৫ বছর মেয়াদী এক সংস্কার প্রস্তাব এনেছে। প্রথম ধাপে উচ্চ ঝুঁকির ব্যাংকগুলো চিহ্নিত করে আমানতকারীদের অর্থ সুরক্ষায় তাৎক্ষণিক পথ নকশা তৈরির তাগিদ দেওয়া হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় বছরে বাংলাদেশ ব্যাংকের তদারকি জোরদার করা এবং একই পরিবার থেকে একাধিক পরিচালক থাকার নিয়ম বন্ধ করার পরিকল্পনা রাখা হয়েছে। আর শেষ ২ ধাপে প্রাতিষ্ঠানিক আইন সংশোধনের কথা বলা হয়েছে। পরিকল্পনা কাগজে কলমে যতই ভালো হোক না কেন, বাস্তবায়ন না হলে আমানতকারীদের আশঙ্কা কাটবে না। ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী করে সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে ব্যাংক খাতের প্রতি মানুষের হারানো আস্থা কখনোই ফিরবে না।